আবার সকালে কাজে বেরিয়ে যাচ্ছে। আর চিনু কাঁদবে বলে না, ওর বাবাকে দেখে ভীষণ কান্নাকাটি করে ও। তো তার জন্য ওকে আগে ওর পিসির বাড়ি রেখে দিয়ে এসেছি, যাতে ও না জানতে পারে যে ওর বাবা কাজে চলে যাচ্ছে। না হলে না ও ভীষণ জেদ ধরে। তো ও বেরিয়ে যাচ্ছে এখন ওর দোরের সামনে। চিনুর বাবা বেরিয়ে গেলে আমি আবার চিনুকে নিয়ে আসবো ওর পিসির বাড়ি থেকে। তো ও এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকবে। তো চলো পরে আসছি। মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি প্রিয়াঙ্কা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে তো সকালে না ভীষণ মানে তাড়াহুড়ো করে কাজ করেছি আজকের, কারণ ওর বাবা 2টোর সময় ডিউটি আছে, এইখান থেকে যাবে, খাওয়া দাওয়া করে গাড়ি ঘোড়ার ব্যাপার আছে। তো ভীষণ একটা তাড়াহুড়ো করে কাজ করছি। আর সকালে মানে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেল ওর বাবা। তো এখন দিদিমা বসে ভাত খাচ্ছে ওইখানে, এখানে না সরি, তাড়াতাড়ি করে না দিদিমা মাছ ধরে দিয়েছে আর আমি রান্না করছিলাম। তোর বাবার জন্যই রান্না করেছিলাম ওলকপি আলু মাছ করে। তো এটা সকালের জন্য হচ্ছিল খাওয়া দাওয়া, কিন্তু দুপুরেও ওই ওলকপি আলু মাছ করে রান্না করব। কারণ আর কি বলবো, দিদিমা তো ভাত খাবে না বলছিল, তা আবার বসে বসে ভাত খাচ্ছে। আর সকালে স্নান করেছি, তো ঠান্ডা লেগেছে ভীষণ, যার জন্য না রোদের এইখানে এসে শামুকাতে এসে বসে আছি। তো ভাবলাম সকাল থেকে তো ব্লগটা শুরু করা হয়নি, তো এখন থেকে ব্লগটা সারাদিনের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো চলো পরে আসছি। এই যে দিদিমা বসে বসে এখানে ভাত খাচ্ছে। দিদিমার না কোথায় ডয়রা কলা পছন্দ, ভাতে সেদ্ধ, কখন কাঁচকলা সেদ্ধ খায়। দিদিমার কলা জিনিসটাই ভীষণ পছন্দ। তো দিদিমার যেটা মন চায় সেটা দিয়ে খায়। তো তারপরে এলাম বাড়িতে। কদিন ধরে না এইগুলো সব এক জায়গায় সব গোটো করে রেখেছিলাম, কারণ জল আমাদের এখানে জলের তো ভীষণ অসুবিধা। তো তার জন্য কখন আসে জল কখন আসে না ঠিক নেই। তো তার জন্য কারি করে রেখে এই আজকের একটু সময় পেলাম এইগুলো ধুয়ে দেওয়ার। তো রোদও দিয়েছে ভালো, তো তার জন্য ভাবলাম এইগুলো আগে ধুয়ে মেলিয়ে দিই, তারপরে বাকি অন্য কাজগুলো করব। তো বাবুরও প্রতিদিনের জিনিস প্রতিদিন আমাকে ধুতে হয়, তো তার জন্য একটু কম আছে। কিন্তু বাবুর রাত্রে যেহেতু মানে বিছানার কাঁথা টাথা দেখতে পাচ্ছ, এইগুলো হলো বাবুর জন্যই, ও জল ঢেলে রেখে দেয় সবসময়ের জন্যই। তো তার জন্য আমাকে এইগুলো কাচতে হয়। তো চলো পরে আসছি। এরপরে বাজারেও যাওয়ার আছে, বাজারে বেরোবো। কিছু জিনিস বাড়তি হয়ে গেছে, তো সেইগুলোই কিনতে যাব বাজারে। বেরিয়েছি বাজারে যাব। আর আমরা যেহেতু ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি, বাইরে মাঠের দিক থেকে ভীষণ হাওয়া দিচ্ছে, তো তার জন্য বাবুকে সোয়েটার টুপি আমি চাদর পরেছি। বাজার থেকে এসে মাছ ধরে আবার রান্না করছি, কারণ সকালে না ওর বাবার মতনই রান্না করছিলাম। তরকারি আছে কিন্তু মাছ নেই। তো আবার মাছ ধরে আবার এই যে মাছগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে তরকারিতে দিয়ে একটু মশলা দেবো, ঝাল দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে সন্ধেবেলা দিদিমাকে চা করে দিয়েছি, দিদিমা ঘুমোচ্ছে। আর আমি এই পাশে কাঁথাগুলো মানে যেগুলো কেচেছিলাম, তো সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর আজকের এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে না কিছু ওই যে মশলাপাতি বেড়ে গেছিলো, এই যে হলুদ হলুদ একটু বেড়ে গেছিলো, হলুদ নিয়ে আসতে হয়েছে। এই ডাব্বাগুলো দেখতে পাচ্ছ, আমি এই ডাব্বাগুলোই রেখে দেই। যখন বেশি করে যখন জিনিস আনি তখন এই ডাব্বায় ভরে ভরে রেখে দেই। হলুদ নিয়েছি, মুগ ডাল নিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি। তো একটু বেশি বেশি করেই বাজার করে রেখে দিলাম, কারণ বারবার যেন বাজারে না যেতে হয়, কারণ আমাদের বাজারটা অনেকটা বাড়ি থেকে অনেকটা দূরে হয়। তো তার জন্য বেশি করে জিনিস নিয়ে রেখে দেই। আর এই দুজন খেলা করছিল, তো ওরা যেই আমাকে এই মশলাপাতি গোছাতে দেখেছে না, তখন ওটা চুপ করে বসে গেছে আমার সামনে, বসে বসে দেখছে। তো চলো এইগুলো আস্তে আস্তে সব বয়ানে ভরে রেখে দিই। তারপরে আবার দিদিমার জন্য রুটি করতে হবে, দিদিমা তো রাতে রুটি খায়। এইটা আমার নিত্যদিনের কাজ। তো চলো এইগুলো গুছিয়ে রাখি, তারপরে আসছি।
কমপ্লিট করে বিছানাও করেছি। এই যে এখানে বিছানা করেছি, দিদিমার ঘরে দিদিমা বিছানা করেছে। আমি না ভয়েস দিচ্ছি না, কারণ কেন বলো তো, আমাদের না পাশে মেলা হচ্ছে, তো তার জন্যই কোনো ভয়েস দিচ্ছি না, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো করে ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট। দিদিমা এখন দেখো ঘোরাঘুরি করছে, দেখো দিদিমাকে সে কখন বিছানা করেছে। দিদিমা না এখনো শোয়নি, মানে ভাত খাওয়ার আগে বিছানা করা হয়ে গেছে দিদিমার। তো চলো, টাটা।